পিএসএল ড্রাফটে লাহোর কালান্দার্স তাদের সিলভার ক্যাটাগরিতে দলে নিয়েছে রিশাদ হোসেনকে। তরুণ এই লেগ স্পিনার ইতিমধ্যেই কানাডার গ্লোবাল টি-20 অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার ডাক পেয়েছিলেন, তবে ভিসা ও জাতীয় দলের ব্যস্ততার কারণে খেলতে যেতে পারেননি। এবার রিশাদের সামনে পিএসএল দিয়ে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের বড় সুযোগ। অন্যদিকে গোল্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছেন স্পিড স্টার নাহিদ রানাকে। মাত্র 22 বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছেন এই পেসার। বিপিএল এ ধারাবাহিক পারফরম্যান্সের ফলে এবার তার সামনে দেশের বাইরের লিগে খেলার প্রথম সুযোগ। লিটন দাসও এবার খেলবেন করাচি কিংসের হয়ে, তবে ইতিমধ্যেই আইপিএল, সিপিএল ও এলপিএল এর মতো লিগে খেলার অভিজ্ঞতা থাকায় লিটনের পথ কিছুটা সহজ হলেও জাতীয় দলের ব্যস্ততা তার পিএসএল যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখনই এই 3 ক্রিকেটারের অনাপত্তিপত্র নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিসিবি ক্রিকেট পরিচালক বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, এনওসি পাওয়া প্রক্রিয়া শুরু করতে প্রথমে ক্রিকেটারদের আবেদন করতে হবে। আগামী 8 এপ্রিল থেকে শুরু হয়ে 19 মে পর্যন্ত চলবে পিএসএল। একই সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে, ফলে টেস্ট দলে থাকা নাহিদ লিটনের পিএসএল পুরো মৌসুমে খেলার সম্ভাবনা অনেকটাই কম। তবে রিশাদ যেহেতু টেস্ট খেলেন না, তাই তিনি পুরো আসরে ছাড়পত্র পেতে পারেন বলে ধারণা করছেন শাহরিয়ার নাফিস। অবশ্য নাহিদের ক্ষেত্রে শঙ্কা রয়েছে। তরুণ এই পেসার ইতিমধ্যে বিপিএল এ টানা 7 ম্যাচ খেলেছেন, তার উপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর তাকে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে হতে পারে পাকিস্তানের মাটিতে। টানা খেলার ধকল বিবেচনায় নাহিদের এনওসি পাওয়ার সম্ভাবনাও কম বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। আর অন্যদিকে লিটনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় দলের সূচি। করাচি কিংসের হয়ে পিএসএল এর প্রথম দিকে তার খেলার সম্ভাবনা একেবারেই কম, তবে টেস্ট সিরিজের পর সামান্য বিরতিতে তিনি কিছু ম্যাচ খেলতে পারেন যদি বিসিবি সেই সময়ের জন্য ছাড়পত্র দেয় লিটনকে। পিএসএল এর 10ম আসরে বাংলাদেশের 3 ক্রিকেটার সুযোগ পেলেও তাদের খেলার সম্ভাবনা নির্ভর করছে বিসিবির সিদ্ধান্ত ও জাতীয় দলের ব্যস্ততার উপর। তরুণ পেসার নাহিদ, অভিজ্ঞ লিটন ও প্রতিশ্রুতিশীল রিশাদ 3 জনের জন্য এটি হবে বড় মঞ্চ। এখন অপেক্ষা শুধু বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের। অন্যদিকে গোল্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছেন স্পিড স্টার নাহিদ রানাকে। মাত্র 22 বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছেন এই পেসার। বিপিএল এ ধারাবাহিক পারফরম্যান্সের ফলে এবার তার সামনে দেশের বাইরের লিগে খেলার প্রথম সুযোগ। লিটন দাসও এবার খেলবেন করাচি কিংসের হয়ে, তবে ইতিমধ্যেই আইপিএল, সিপিএল ও এলপিএল এর মতো লিগে খেলার অভিজ্ঞতা থাকায় লিটনের পথ কিছুটা সহজ হলেও জাতীয় দলের ব্যস্ততা তার পিএসএল যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখনই এই 3 ক্রিকেটারের অনাপত্তিপত্র নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিসিবি ক্রিকেট পরিচালক বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, এনওসি পাওয়া প্রক্রিয়া শুরু করতে প্রথমে ক্রিকেটারদের আবেদন করতে হবে। আগামী 8 এপ্রিল থেকে শুরু হয়ে 19 মে পর্যন্ত চলবে পিএসএল। একই সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে, ফলে টেস্ট দলে থাকা নাহিদ লিটনের পিএসএল পুরো মৌসুমে খেলার সম্ভাবনা অনেকটাই কম। তবে রিশাদ যেহেতু টেস্ট খেলেন না, তাই তিনি পুরো আসরে ছাড়পত্র পেতে পারেন বলে ধারণা করছেন শাহরিয়ার নাফিস।